হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন। আমিরুল মুমিনিন समझते हो, तमाम মুমিনিন का বাদশা, বুঝতে পারছেন? তো উনি বাদশা ছিলেন, কিন্তু সরকারি বেতন উনি তাই নিতেন যেটা সাধারণ সবাই পাইত, যার কারণে ওনার সংসার চালাইতে কষ্ট হতো। সাহাবায়ে কেরামরা একত্রিত হলেন, বললেন যে আমিরুল মুমিনিনের সংসার চলতে কষ্ট হয়, সংসারে লোক বেশি, কিন্তু উনি তো তাই নেয় যা আমাদেরকে দেয়। উনাকে বলা হোক যে উনি বেশি নেন। সবাই একমত যে হ্যাঁ এটা ঠিক, ওনাকে বেশি নিবার দরকার, চলতে কষ্ট হয়, সংসার চালাইতে পারতেছে না। তাই ঠিক আছে, সব একমত। এখন কয় ওনাকে বলবো কে? কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ভয় পাইত, উনি রাগী মানুষ, কোনটা বললে ওনার রাগ হয়ে যায়। এখন সবাই ওই কয় তুমি কও, উনি কয় তুমি কও, উনি কয় তুমি কও, কেউ রাজি হয় না ওনার কাছে এই কথাটা পৌঁছাবে। যে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে হাফসাকে বলো, হাফসার কাছে বলো। হাফসা যদি বলে, তো যেহেতু হাফসা ওনার মেয়ে এবং আল্লাহ নবীর স্ত্রী, সেই জন্য হাফসার কথায় উনি রাগ করবেন না, উনি গিয়া বলুন। সবাই বলছে ঠিক আছে। হাফসা গেছে সবার পক্ষ থেকে। আব্বাজান সবাই মিটিং করে সিদ্ধান্ত নিছে যে আপনি বেতুল মাল থেকে আপনার বেতনকে বাড়িয়ে নেন, এটা দিয়ে তো আপনার সংসার চলতে পারতেছে না, আপনি বাড়িয়ে নিয়ে নেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। হাফসা, তোমার মুখে এই কথা, তুমি এটা কথা বলতেছ? আহা, তুমি না নবীর সাথে সংসার করছো, তুমি না নবীর স্ত্রী, তুমি এত আমাকে এই কথা বলতেছ? বলো তো, তুমি নবীকে জীবনে সবচেয়ে ভালো খানা কি খাওয়াইছ? তখন হাফসা বলতেছে, আব্বাজান একদিন দুপুর বেলা আল্লাহ নবী আমার ঘরে আসছেন, আসিয়া বলতেছেন যে হাফসা খিদা লাগছে, কিছু আছে, কিছু আছে? আজকে আমাদের ঘরে আল্লাহর নেমত ভর্তি পড়ছে, আর তোমার নবীর ঘরে মাস কা মাস চুলা জ্বলত না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, হাফসা কিছু খাবার থাকলে দাও। কয় যখন আমি দেখলাম আল্লাহর নবী এভাবে আসিয়া বলতেছেন, আমি পেরেশান হয়ে গেলাম যে আমি কিভাবে আল্লাহর নবীকে কি খাওয়াবো। সেই চিন্তা করে আমি ঘরের চতুর্পাশে তাকাতে রইলাম, কিছুই পাই নাই। আটার ভুসি রাখা ছিল, তাড়াতাড়ি করে সেই আটার ভুসিকে পেকে নিলাম, শেক দিয়ে রুটিকে পাকালাম। চিন্তা করলাম এই ভুসির রুটি, কোনো তরকারি নাই, কি দিয়া কেমনে খাবে? এই দুঃখের মধ্যে পেরেশান ছিলাম। ঘরে একটি ঘিয়ের পুরান ডিব্বা রাখানো ছিল, সেই ডিব্বার ভিতরে তাকালাম, নিচে দিয়ে ময়লা ঘিটা বসা ছিল। আমি সেই ঘি ডিব্বা রুটি নিয়ে দুজাহানের সর্দারের সামনে পেশ করলাম। আল্লাহর নবী সেই ভুসির রুটিটা খানা শুরু করছে। একবার নিজে খায়, আর একবার আমাকে খাওয়ায়, আর বলে হাফসা কত স্বাদ, হাফসা কত স্বাদ, হাফসা কত স্বাদ। তোমার নবী ভুসির রুটি খাইয়া সেটার জন্য স্বাদ স্বাদ স্বাদ। তুমি পোলাও কোরমা বিরিয়ানি খাইয়াও আল্লাহর শুকর আদা করো না। ডরাও, ডর করো সেই দিনকে, ভয় করো যে দিন তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলে, যখন তোমার রিজিককে উঠাই নিব, সেই দিন উপাস থাকতে হবে। সেই জন্য অল্পের উপরেই নির্ভর করো, যা তোমার আল্লাহ দেয় সেটার পরেই সন্তুষ্ট থাকো।